মাংসগুলো ধুয়ে ভালো করে ধুয়ে জমাতে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ আর বেগুন একসাথে ভাজলাম কারণ তেল দিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এটি হলো তরকারি রান্না করব। যেহেতু আমরা 2-3 মানুষ অল্প করে তরকারি রান্না করি। মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুনটি ভাজবো। তারপর হলো মাংসের তরকারি। এগুলা তো মন নাই তখন বলার জন্য হলুদ, মরিচ, জিরার ফাঁকি আর তারপর ধনিয়া সব কিছু দিয়ে রাখছি। আর এই যে এইটা হইলো কাজু বাদাম, কাঠবাদাম। আর এই যে আজকে মনে ছিল না, এই যে রসুন বাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশি হয়েছিল। এই যে আদা বাটা, এগুলো গলবো, তারপরে সেটি মাখায় তারপর ম্যাগনেট করে রেখে দেবো। এই কারণে এই যে মাখাইতেছি না, তেল দিয়ে রাখছি। তেল সব ধরনের মশলা দিয়া এভাবে মাংস মাইখে রান্না করলে অনেক মজা হয় মাংস রান্না। একবার ভাবুন, নারী জন্মায় একজনের মেয়ে হয়ে, বড় হয় কারো বোন হয়ে, বিয়ের পর হয় কারো স্ত্রী, মা হওয়ার পর হয় কারোর জন্য জান্নাতের দরজা। তবুও সমাজ প্রশ্ন তোলে সে কি করেছে। নারী যদি একটু হাসে বলে চরিত্র খারাপ, নারী যদি চুপ থাকে বলে অহংকারী, নারী যদি প্রতিবাদ করে বলে অবাধ্য। আসলে সমস্যা নারী না, সমস্যা হলো সমাজের মানসিকতা। এই সমাজ নারীর উৎসর্গ চায় কিন্তু তার সম্মান। শাশুড়ি আমার মক্কার খেজুর ফেরেশতারই মতো, মিছা কথা কয় কারে হেডাই জানে না তো। শুধু আমার কীর্তন গাইয়া বেড়ায় প্রতিবেশীর কাছে, জানি না গো কি লাভ হয় তার, কেডাই শুই না হাসে।